রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এত মজার খবর শোনায়নি মস্কো। কখনো সামনে আনেনি নিজেদের ব্যর্থতার গল্প। তবে এই ব্যর্থতা কিয়েভের সঙ্গে যুদ্ধক্ষেত্রে পিছিয়ে পড়ার কোনো কাহিনী নয়, সে এক ভিন্ন ধারার, ভিন্ন আঙ্গিকের গল্প। মস্কো জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তাদের দেশে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে জন্মহার, যার অন্যতম কারণ জনগণের মধ্যে যৌন আগ্রহ কমে গেছে কয়েক গুণ। আর তাই দেখে পুতিনের মাথায় হাত। কিভাবে বাড়াবে রাশিয়ার জনসংখ্যা, তাই নিয়ে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে চলছে শলা পরামর্শ। জরুরি ভিত্তিতে ও দ্রুত গতিতে রাশিয়ার জন্মহার বাড়াতে ও একই সঙ্গে তরুণ তরুণীদের যৌন মিলনে আগ্রহী করে তুলতে উঠে পড়ে লেগেছে পুতিন ও তার দলবল। আর সেই উদ্দেশ্যে এবার নতুন মন্ত্রণালয় গঠন করতে যাচ্ছেন মিস্টার প্রেসিডেন্ট, যার নাম দেয়া হবে মিনিস্ট্রি অব সেক্স। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। যুব সমাজের মধ্যে যৌন আকাঙ্ক্ষা বাড়াতে ও শিশু জন্মদানে উৎসাহিত করতে ইতোমধ্যেই পুতিন প্রশাসন ঘোষণা দিয়েছেন বেশ কিছু লোভনীয় অফার, সঙ্গে আছে ভিন্ন ধারার কিছু পদক্ষেপও। পুতিনের নির্দেশ মতে রাশিয়ায় রাত 10টা থেকে 2টা পর্যন্ত বন্ধ রাখা হবে ইন্টারনেট ও বিদ্যুৎ। এই 4 ঘন্টা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে স্ক্রলিং বন্ধ করে রোমাঞ্চকর অনুভবে মেতে উঠবেন দম্পতিরা। সব ধরনের ডিস্ট্রাকশন দূরে ঠেলে একে অপরের প্রেমে হবেন মাতোয়ারা। বাচ্চা লালন পালনে নারীদের ঘরে থাকার বিষয়ে উৎসাহিত করছে মিনিস্ট্রি অব সেক্স মন্ত্রণালয়ের প্রস্তাবনায়। এমনকি যেসব নারীরা গৃহস্থালির কাজকর্ম করবে ও সন্তানের যত্ন নেবেন, তাদেরকে দেয়া হবে আকর্ষণীয় সরকারি পেনশন। শুধু দাম্পত্য জীবনেই নজর দিয়েছেন পুতিন তা কিন্তু নয়, তিনি চান তরুণ তরুণীরা লিপ্ত হোক প্রেমের সম্পর্কে। আর সেই পথ সুপ্রসন্ন করতে প্রেমিক প্রেমিকাদের ডেটের ব্যবস্থাও করে দেয়া হবে। প্রত্যেক জুটিকেই তাদের প্রথম ডেটে প্রদান করা হবে 5,000 টাকা। সুন্দর রোমান্টিক সম্পর্ক তৈরিতে আর্থিক অভাব যেন বাধা না হয়, এটাই মূলত রাশিয়ার সেক্স মিনিস্ট্রির চাওয়া। প্রেম যখন করিয়েছে তখন দায়িত্ব নিয়ে বিয়েটাও করিয়ে দেবে রুশ সরকার। বিয়ের জন্য হোটেল বুক থেকে শুরু করে অতিথিদের আপ্যায়ন সব ব্যবস্থাই করা হবে এই স্কিমে। যুগলবন্দি করতে প্রেমিক প্রেমিকাকে দেয়া হবে লাখ টাকার অনুদান। এছাড়াও দম্পতিরা যেন বিয়ের পর দ্রুত বাচ্চা নেয়, সে বিষয়ে রয়েছে অফার। প্রসূতি মায়েদের খরচ বাবদ 26,000 টাকা দেওয়ার কথা ভাবছে রুশ প্রশাসন। তারপর আসছে সন্তান জন্মদানের বিষয়টি। 18 থেকে 23 বছরের মধ্যকার মেয়েরা প্রথম সন্তান জন্ম দিলেই পাবে 9 লাখ টাকা, আর পরবর্তী বাচ্চার ক্ষেত্রে পাবে 1 লাখ করে। এছাড়াও পাবলিক অফিস ও কারখানাগুলোতে নারী সহকর্মীদের সঙ্গে পুরুষ সহকর্মীর আলাপচারিতা ও বোঝাপড়া বাড়াতে রাখা হবে কম্বাইন লাঞ্চ ব্রেক ও কফি টাইম। এতে করে তারা যেন পরস্পরের প্রতি প্রেমে আসক্ত হয় ও অতঃপর জুটি বাঁধে। এটাই মূল উদ্দেশ্য রাশিয়ার সেক্স মিনিস্ট্রির।